নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। এই রকম বনসাই দেখার সৌভাগ্য আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে সচরাচর হয় না। আপনাদের প্রচলিত যে ধারণা বনসাই মানেই ছোট্ট পটে ছোট্ট একটি গাছ, সেই ধারণাকে যখন এই সমস্ত বনসাইগুলি ভেঙে দেয় তখন অনেকেই মেনে নিতে পারেন না। বিভিন্ন রকমের কমেন্টস আসে যে এগুলি বনসাই নয়। আমরা এই বনসাইটির সম্পর্কে জানবো। বেঙ্গল বনসাইয়ের বলো, তোমার পরিচয় দাও। নমস্কার, আমি সাগ্নিক। তো এখন এই অর্জুন গাছটাকে নিয়ে কথা বলছি। এই অর্জুন গাছটা আজকের দিনে এতটাই একটা সুন্দর গাছ হয়ে দাঁড়িয়েছে, ভারতবর্ষের সমসাময়িক এর সমকক্ষ কোনো গাছ নেই। ভারতবর্ষে অর্জুন গাছের এমনি বনসাই নেই, আপনি খুঁজে পাবেন না। কারণ অর্জুন একটা আমাদের ভেষজ ঔষধির গাছ, সঙ্গে অর্জুন গাছের আমাদের ইতিহাস, আমাদের পুরাণেও অনেক মাহাত্ম্য আছে। যার ফলে অর্জুন গাছ এমন একটা গাছ এবং তার এই স্কেলে এত বড় একটা বনসাই বানানো, এটা সহজে মুখের কথা নয়। এবং ভারতবর্ষে, ইন্ডিয়াতে অন্তত আপনি এরকম একটি দ্বিতীয় গাছ দেখতে পাবেন না। এই গাছটা এতটাই সুন্দর এবং এতটাই ভ্যালুয়েবল। তাহলে তুমি এটা বলছো যে এটা আমাদের ভারতবর্ষে এরকম অর্জুন গাছের বনসাই আর নেই? এটা একটি, হ্যাঁ। এবং এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা মানুষ টোটাল গাছটাকে জড়িয়ে ধরতে পারবে না, এতটাই বড়। এই আমার হাতের রেসপেক্টে যদি তোলেন, গাছটা কতটা মোটা, তার বেসটা দেখুন, এদিক থেকে ওদিকে কম করে এটা 3 ফুট থেকে 3.5 ফুট ঘের আছে গাছটা। এই গাছটা একটা ইতিহাস আছে। এই গাছটা আমাদের পশ্চিমবাংলায় যে আমফান ঝড় হয়েছিল, সেই ঝড়ে গাছটা অ্যাকচুয়ালি উপড়ে যায়। তো এতটা মোটা গাছ, এবং এই গাছটা এখান থেকে পুরোটা লম্বা একটা বড় গাছ ছিল। তো ঝড়ে যেহেতু উপড়ে যায় এবং গাছটার শেষ পরিণতি মৃত্যুই ছিল, তো সেই জন্য গাছটাকে তুলে এনে এই যে কোটরটা আপনি দেখাচ্ছেন, ঠিক এখান থেকে গাছটাকে কেটে তার পরবর্তীকালে সমস্ত ডালপালা আমাদের এখানে ইভরিক্সা ফার্মে গ্রো করা, গৌরবদার এখানে। এবং গাছটার র্যামিফিকেশান আপনি দেখুন, প্রত্যেকটা ডালে এত সুন্দর র্যামিফিকেশান দিয়েছে। এই 5-6 বছর, আমফান মানে তো 2020-21-20তেই বোধ হয়। তো এত সুন্দর এই র্যামিফিকেশান দিয়েছে এই 5-6 বছরের মধ্যে। এবং ইন্টারন্যাশনাল লেভেলেও এই গাছ যে কোনো ইন্টারন্যাশনাল লেভেলে শোতে পড়লে এটা পুরস্কারের যোগ্য। হ্যাঁ, এই গাছও তো সবাই রাখতে পারবেন না, যাদের বাগান আছে তারাই এই রকম গাছ করতে পারবেন। তবে এটাই দেখানোর যে এই 4-4.5 থেকে 5 ফুট হাইটের মধ্যে এই ধরনের একটা ম্যাজেস্টিক গাছ যে তৈরি করা সম্ভব আমাদের ভারতের বুকে, সেটা আমাদের গৌরবদা এবং বেঙ্গল বনসাই আমরা এটাই দেখানোর চেষ্টা করছি যে এই ধরনের গাছও আমাদের ভারতে করা সম্ভব। এবং আমাদের একটা নেটিভ গাছ অর্জুন গাছ, এত সুন্দর স্পিসিস। এটা কি রিপোর্ট হলো? এটা আগে সামনে বসানো ছিল, এটা আরেকবার রিপোর্ট করে এখানে বসানো হয়েছে। মাটিতে এর সব রুট চলে গেছিলো, মানে আমরা মাটির থেকে তুলেও একে গ্রাউন্ড ট্রেনই করছিলাম। কারণ হচ্ছে এই যে র্যামিফিকেশানটা আনার জন্য, অর্জুন গাছ তো সাধারণত বড় গাছ, এটা আপনি ছোট গাছ করতে পারবেন না। যার ফলে এই র্যামিফিকেশান যদি আনতে হয় তাহলে ওকে মাটির খাবার এবং মাটির স্পর্শ দিতে হবে। দেওয়ার পরে আমাদের যখন র্যামিফিকেশান রেডি হয়ে গেছে, তখন আমরা তুলে বসিয়েছি। এই লেয়ার অবধি আমরা পরের বার থেকে এই লেয়ার থেকে কাটবো, কেটে একে বড় টবে দিয়ে সেই রকমভাবে তৈরি করব। কিন্তু গাছটা রেডি। গাছটার এবার খালি জাস্ট ফাইন টিউনিং করব আমরা, করে এই গাছটা তোলা হবে। আমরা যখনই এরকম ধরনের বড় গাছকে দেখাই, তখন কিছু মানুষ যে কমেন্টসগুলো করেন, তাতে আমরা যেন এটাই তারা বলতে চান যে এটা কোনো মতেই বনসাই নয়, এত বড় গাছ কোনোদিন বনসাই হয় না। এটার উপরে তুমি একটু আলোকপাত করো। দেখুন, বনসাইয়ের বিভিন্ন রকমের সাইজের ক্লাসিফিকেশান আছে। আপনি শিটো, বুড়ো আঙুলের থেকে এইটুকু সাইজের থেকে আপনি এক্সেল ইম্পেরিয়াল সাইজের গাছও পাবেন, যেগুলো আপনি যদি চায়না, জাপান, ভিয়েতনাম, তাইওয়ানে দেখেন, অনেক বড় বড় সাইজের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার গাছ ওরা সংগ্রহ করে রেখেছে। সারা বিশ্বের যেটা সবথেকে পুরনো বনসাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বনসাই, সেটা মানুষের থেকে বড়। বনসাই ব্যাপারটা হচ্ছে আমাদের পাত্রে গাছ করা, প্রকৃতির গাছ পাত্রে করা। তো এটাকে আমরা যে তৈরি করছি, আপনি যদি এখনও দেখান, এটা কিন্তু একটা প্রায় পাত্রেই রয়েছে। এই যে চতুর্দিকে নীল প্লাস্টিকটা দিয়ে ঘোরানো, এটা একটা পাত্রের মধ্যেই রাখা। এবং ওকে আমরা এই ট্রেনিংটাই দিচ্ছি, ও যাতে পরবর্তী 2 বছরের মধ্যে একটা বড় পাত্রে উঠে সেখানে যাতে ও নিজেকে অ্যাকাস্টাম করতে পারে। পাত্রের জন্যই তৈরি হচ্ছে গাছ। যেখানে মরে যেত, ওর মৃত্যুই ছিল ওর লেখা, কারণ আমফানে ঝড়ে এ গাছ উপড়ে গেছিলো। তো
তো সেখান থেকে আমরা গাছটাকে এত সুন্দর একটা জীবন দিয়েছি এবং এত সুন্দর একটা শিল্প সৃষ্টি এটা যে তৈরি করা যায় এটা না দেখলে কেউ বিশ্বাস করবে না। অপূর্ব। এবং এই গাছটায় দেখুন আপনি যদি একটুখানি আরও ইয়েতে যান, যে এখানে চলে আসুন, সব কিন্তু চোখ এসে যাচ্ছে, এই দেখুন সব হ্যাঁ, চোখ নতুন- আসছে, নতুন ডাল বেরোচ্ছে, সব নতুন চোখ আসছে। গাছটা কিন্তু খুশিতে আছে। গাছটা এতটাই হেলদি রয়েছে, হ্যাঁ। আপনি পুরো গাছে যদি একদম মানে মাইক্রো লেভেলে দেখেন প্রত্যেকটা ডালে ডালে চোখ আসছে। প্রতিটা ডালে ডালে। তো গাছটা খুব হেলদি রয়েছে, ও সেকেন্ড লাইফ পেয়েছে আমফানের পরে, এটাও ওর দ্বিতীয় thanks জীবন, জানাচ্ছে। পুনর্জন্ম, তাই ও একদম সম্পূর্ণ কৃতজ্ঞতা আমাদের হ্যাঁ, জানাচ্ছে। এবং এই গাছটা আগামী 2-3 বছরের মধ্যে এটা ভারতবর্ষের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দি বেস্ট হবে, সেটা একটা বনসাই হবে, অবশ্যই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ নেই। এ হয়েই গেছে বনসাই, হয়েই গেছে। শুধু পাত্রে তুলে একে জাস্ট প্রেজেন্ট করাটা বাকি। আচ্ছা, এই যে এত বড় ভলিউম, এর তো ওয়েটও বিশাল, এর ওয়েট বিশাল হবে। তাহলে এই গাছটাকে তোলার ক্ষেত্রে কি আমাদের কোনো ক্রেন জাতীয় কিছু পরবর্তীকালে ব্যবহার করতে হবে? দেখুন, ক্রেন বা ওই জেসিবি টাইপের কিছু হলে তো ভালো, কিন্তু এর তোলা আলাদা নিয়ম আছে। এই গাছের তোলা আপনি ডাল ধরে তো তুলতে পারবেন না, এতে যদি 7-8জন লোক এবং প্রপারলি তাকে বেঁধে তোলা যায়, মানুষ দিয়েও তোলা যাবে, ক্রেন দিয়ে তুললে খুব সুবিধা। এবং এগুলো তো দেখুন, এটা তো ছোটো বনসাইয়ের মতো আপনি ট্রান্সপোর্ট করতে পারবেন না, আজকে এই টেবিলে রাখলাম, কালকে ওই টেবিলে রাখলাম, এটা এখানেই থাকবে এবং এ আলো করে থাকবে, যেখানে থাকবে একাই আলো করে থাকবে। বিদেশে দেখেছি কপি কল মতন করে গাছগুলোকে চেনের সাহায্যে তুলে হ্যাঁ নেয়। হ্যাঁ, ওরা রাবারের ইয়ে বেঁধে গাছগুলোকে তুলে নেয়, এগুলোও সেরকমভাবেই করা যাবে, সেরকমভাবেই করা যাবে, কারণ এর যা ভলিউম এবং এর যখন পাতা চলে আসবে, এ তো ধরুন আরও 3 ইঞ্চি করে পুরোটা বেড়ে যাবে ঘেরটা, হ্যাঁ। তখন আমাদের করতে হবে। তবুও মানে আমরা যে জায়গায় গাছটাকে নিয়ে এসেছি, গাছটা যেখানে ছিল সেখান থেকে, মানে এটা আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট এবং আমাদের এই গাছটাই আমাদের বেঙ্গল বনসাইয়ের গর্ব। গৌরবদার গর্ব তো অবশ্যই, আমাদের বেঙ্গল বনসাইয়েরও গর্ব এই গাছ। আমরা দাঁড়িয়ে রয়েছি বৃক্ষা নার্সারি। এই বৃক্ষা নার্সারিতে আমরা অনেক অনেক গাছ, আর যেটা হয় যে আসলে আমরা এত আনন্দ পাই এবং আমরা ঘুরে ফিরে সময়গুলো কেটে যায়, তা হয়তো সব গাছ ধরতে পারবো কিনা জানি না। আরও তুমি দু একটা গাছকে দেখাও। আচ্ছা, আমাদের প্রিয় বাগান বিলাস, তারও যে এমন শোভা হতে পারে, তুমি বলো। দেখুন এই গাছটা কত সুন্দর। এটা আমাদের সাধারণ বগনভেলিয়া, আমাদের বাগানে যা শোভা পায় এবং আমরা যার ফুল দেখে নিজেরা আনন্দ পাই, একটা বহু পুরনো বগনভেলিয়া, কিন্তু কত সুন্দরভাবে এটাকে করা হয়েছে দেখুন। এবং এটা একটু অ্যাবস্ট্রাক্ট স্টাইলেই করা হয়েছে এই গাছটাকে। গাছটা ইনফর্মাল তো আছেই, কিন্তু এর দেখুন ব্রাঞ্চিং, এটা একটু অ্যাবস্ট্রাক্ট এবং আর্ট স্টাইলেই আমাদের গাছটাকে তৈরি করা হয়েছে। এর ট্রাঙ্কের মধ্যে যতটা মুভমেন্ট রয়েছে, এগুলো বহু পুরনো ট্রাঙ্ক, কম করে 20 বছরের তৈরি ট্রাঙ্ক। হয়ে গেছে। হ্যাঁ, গাছটাকে ছেড়ে রাখলে গাছটা আরও ফুলে ভরে যেত, কিন্তু বনসাইতে আমাদের যেহেতু একটু শেপটা মেনটেন করতে হয়, ছাঁটাই কাটাই করতে হয়, যার জন্য এর ফুলটা একটু কম। কিন্তু তবুও মানে এই গাছে যখন ফুল আসবে পুরোটা, এখন তো পুরো ফুল আসেনি, অসাধারণ দেখতে লাগবে। এবং এই যে স্কেলে আমাদের কাজ হচ্ছে, যে স্কেলে আমাদের এই বগনভেলিয়া দেখাচ্ছি, এই স্কেলে ভারতবর্ষে কত জায়গায় কাজ হচ্ছে খুব সন্দেহ আছে, এবং অনেক কমই হচ্ছে। যেভাবে আমাদের এই গাছটাকে শুধু দেখাতে বলো, যে স্টাইলে আমাদের গাছটা হয়েছে, দিস ইজ অ্যাবস্ট্রাক্ট, দিস ইজ আর্ট, আর কিছুই না। এটাকে আপনি কমপ্লিটলি কোনোভাবেই ইনফর্মাল আপরাইট বলতে পারবেন না, বা কমপ্লিটলি কোনোভাবেই স্ল্যান্টিং বলতে পারবেন না, কিন্তু এটা আমাদের বেঙ্গল বনসাইয়ের সিগনেচার আর্টে কিন্তু গাছটা হচ্ছে। এটাই আমাদের বেঙ্গল বনসাইয়ের আমরা সিগনেচার করতে চাই, যে অ্যাবস্ট্রাক্ট শিল্প হিসাবে আমরা গাছগুলোকে তৈরি করছি, সেটাই আমাদের বেঙ্গল বনসাইয়ের টার্গেট। তাহলে নির্দিষ্ট কোনো একটা ফর্মে একে ফেলা যাচ্ছে না। না, অথচ গাছটার সৌন্দর্যতা এতই যে আপনাকে বারবার টানবে, গাছটা বারবার টান। বারবার টানবে। আচ্ছা, বুগেনভেলিয়ার সব প্রজাতির তো ভালো বনসাই করা যায় না। সব প্রজাতির করা যায় না, একটা পিক্সি হয়, পিক্সির ওটা গৌরবদা দেখাবেন পরে, একটা পিক্সি হয়, পিক্সিরটা খুব ভালো হয়। এটা সম্ভবত পিঙ্ক বিউটি নাকি, এটা কি জাত, পিঙ্ক বিউটি, এটাও ভালো হয়। পিঙ্ক বিউটির বনসাইটা যে হয়েছে, গাছটা তো দেখে অনেক প্রাচীন গাছ মনে হচ্ছে। গাছটা প্রাচীন গাছ। কত বয়স হতে পারে? আমি এক্স্যাক্ট এই গাছটার বয়স বলতে পারবো না, তবে কম করে এটা 20 থেকে 25 বছরের গাছ, এবং এটাও আপনার গ্রাউন্ড ট্রেন করাই গাছ। গ্রাউন্ডে না হলে আপনার এই ভলিউমের গুড়িও আসবে না। আমাদের বাংলার একদম একটা নিজস্ব গাছ, এটা শ্যাওড়া, অনেকে হয়তো পছন্দ করেন না, ভূত থাকে বলে, কিন্তু ভূত কি থাকে? মানে থাকে না আসলে। আসলে প্রবাদটা কি জানেন, এই যে আমি হাতটা নাড়াচ্ছি, জানি না শব্দটা কতটা পৌঁছচ্ছে,
একটা এটা শব্দ না হচ্ছে। স্যান্ড পেপার বলে এটাকে। ও। এখানে যখন হাওয়া চলবে, এটাকে স্যান্ড পেপার বলে। হ্যাঁ এখানে যখন হাওয়া চলবে সিরিজ কাগজ। এই যে শস্যর শস্যর করে আওয়াজটা এটা হবেই, ও, যার ফলে বড় গাছ হলে নিচে যে ভাববেন আরে বাবা গাছে কে রয়েছে, ভূত রয়েছে নাকি, এইটাই এই হচ্ছে আসল হচ্ছে কারণ। আমাদের ভূত ভাবার কারণ। পাতার মধ্যেই স্যান্ডের একটা ফিল আছে, হ্যাঁ। পেপার যেরকম দানা দানা হয়, কোর্স, একদম দানা দানা ও, একদম দানা দানা ফিল আছে। ঠিকই তো। কত সুন্দর দেখুন গাছটাকে অপূর্ব, টোপিয়ারি করে অপূর্ব। রাখা রয়েছে, এবং গাছটা যদি আপনি নিচ থেকে দেখান একদম। আচ্ছা, 1 মিনিট, গৌরব বোধহয় একটু কাজের মধ্যে রয়েছে, আমরা একটু এই ভিডিওর মধ্যে গৌরবের সাথে পরিচয় করি। গৌরব নমস্কার, বলো তোমার এই ইবৃক্ষা নার্সারিতে এত অপূর্ব সমস্ত বিশ্বমানের বনসাই আমরা দেখছি, যেটা আমাদের একটা গর্বের বিষয়। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে তুমি এমন একটা বনসাই নার্সারি করেছো, তা আমরা যখনই ভিডিও করি প্রচুর মানুষ বলেন যে আমরা কালকেই যেতে চাই। অ্যাকচুয়ালি এখানে আপনারা যদি আসতে চান আপনারা আমাকে কল করবেন, কল করে আপনারা আসবেন, তাহলে কি হবে আমার সাথে দেখা হবে, এবং ডেফিনেটলি আমরা একটা পার্টিকুলার, আমরা তো একটা স্কেডিউলে চলি, এবং আমার টিম নিয়ে ডিফারেন্ট বনসাই গার্ডেন্সে আমরা মেনটেনেন্সে অন্য অন্য স্টেটসে চলে যাই। তাই ওই জন্যই আপনাদেরকে বলা যে যদি আপনারা আগে থেকে জানিয়ে আসেন তাহলে আমরা সেই সময়টা প্রেজেন্ট থাকতে পারবো। সামনে একটা বড় বনসাই ইভেন্ট হচ্ছে বোধহয় মালয়েশিয়ায়, মালয়েশিয়ায় তুমি একটু সেটা সম্পর্কে বলে এটা দাও। হচ্ছে 10th WBFF bonsai event and it is one of the largest bonsai events in the world. এটা WBFF মানে ওয়ার্ল্ড বনসাই ফ্রেন্ডশিপ ফেডারেশনের আন্ডারে which is the biggest bonsai হোস্টিং কি বলবো অর্গানাইজেশন। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অ্যান্ড মেনি অফ আস আর গোয়িং টু মালয়েশিয়া, অ্যান্ড আমি ইন্ডিয়া থেকে রিপ্রেজেন্ট করছি ইন্ডিয়াকে অ্যাজ অ্যান বনসাই আর্টিস্ট অ্যান্ড আ ডেমনস্ট্রেটার ইন মালয়েশিয়া। গৌরব, আমরা বোধহয় এতদিন প্রকাশ করিনি, কিন্তু আজকে যেহেতু জিনিসটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের সাধারণ মানুষকে বলার দরকার, এটা আমাদের অত্যন্ত আনন্দের এবং অহংকারের। সেটা হচ্ছে তুমি গুজরাটে একটি বড় বনসাই গার্ডেন তৈরি করেছো। হ্যাঁ, আমি বলো। স্ট্যাচু অফ ইউনিটিতে একটা বনসাই গার্ডেন তৈরি করেছি, হুইচ ইজ ইন্ডিয়াজ ওয়ান অফ দ্য লার্জেস্ট বনসাই গার্ডেন্স। ওখানে মোর দ্যান 1000 বনসাইজ আমি আমার তৈরি করা বনসাইজ প্রোভাইড করেছি এবং সাজিয়েছি। পুরো বনসাইটা গার্ডেনটার লেআউট থেকে শুরু করে সব কিছুতে কীরকমভাবে গাছ রাখা হবে, কোথায় রাখা হবে, কিভাবে রাখা হবে, সেখানে বড় বড় পেঞ্জিংস রাখা আছে, সেটা ক্রিয়েট করেছি ওভার দ্য পাস্ট 5-6 মান্থস ধরে ওখানে কাজ করে ওই গার্ডেনটা তৈরি করেছি। ওটা গুজরাটে একতা নগর বলে জায়গা, যেখানে সর্দার বল্লভভাই পটেলের লার্জেস্ট স্ট্যাচু আছে। ওখানে বামন বৃক্ষ বাটিকা নাম বনসাই গার্ডেনটার, আপনারা ওখানে পারলে ভিজিট করবেন। আমরা চেষ্টা করবো আমাদের চ্যানেলে কি ওটা কি পাবলিকলি দেখানো সম্ভব? হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিওস ক্লিপস আমি নিজে যাব তোমার সাথে গিয়ে, আমি ভিডিও করে আনবো, দর্শক বন্ধুদের দেখাবো। মানে ওটা সারা বছর মেনটেনেন্সও তোমরাই করছো? হ্যাঁ হ্যাঁ, আমরাই এমসি আমাদের কাছেই আছে, আমরাই ওটা টেক কেয়ার করছি। এবার আমি ওখানে মেইন বনসাই আর্টিস্ট, আমার তত্ত্বাবধানে পুরো কাজটা ওখানে হয়। অসাধারণ, আমাদের মানে বুক ফুলে যায় গর্বে। থ্যাংক ইউ। এরপরেও আমরা আরও অনেক প্রজেক্টস করছি, আস্তে আস্তে হ্যাঁ, সেগুলো রিভিল করবো। আরেকটা আস্তে আস্তে বিশাল বড় জানানো হবে। ইন্ডিয়াতে বনসাই গার্ডেন হচ্ছে, তো খুব ভালো। ওটা জানাবো আমি। তোমার নাম্বারটা একটু দিয়ে দাও। হ্যাঁ, আমার নাম্বার হচ্ছে 9163216604। আমার নাম হচ্ছে গৌরব মজুমদার, আর আমার গার্ডেন, আমার বাড়ি হাওড়ায়। এই বাড়িতেও প্রচুর বনসাইজ আছে, সেখানেও আমরা ক্লাসেস করাই এবং করাচ্ছি। আর আমরা এরকম ইভেন্টসও করি, এবং আমাদের গার্ডেনেও এগুলো শেখানো হয়। এটা হচ্ছে পোলবাতে, চুচুড়াতে, হুগলি ডিস্ট্রিক্টে। অনেক অনেক ধন্যবাদ, তুমি এগিয়ে চলো। থ্যাংক ইউ সবাইকে, নমস্কার। বন্ধুরা, অসাধারণ বনসাইগুলি দেখে আপনাদের কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।